তো কেভিন ডি ব্রুয়না কিছুক্ষণ আগে তার ইনস্টাগ্রামে একটা পোস্ট করছে যে আহ, এইটা তার এই সিজন হচ্ছে ম্যানচেস্টার সিটি হয়ে ডি ব্রুয়নার শেষ সিজন। এই সিজন পরে তার কন্ট্রাক্ট থাকবে না, ভ্যালিডিটি নাই আর কি, শেষ হয়ে যাবে। তো ইয়া ম্যানচেস্টার সিটির সব থেকে বড় তারকা, ম্যানচেস্টার সিটির সব থেকে বড় খেলোয়াড়, সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় ফ্রম ম্যান সিটি, এবং প্রিমিয়ার লিগের সব থেকে ভালো মিডফিল্ডারদের একজন, এবং আমার মতে আমার দেখা সব থেকে সুন্দর খেলোয়াড় কেভিন ডি ব্রুয়না, যার যার প্রেমে পড়ছিলাম এক সময়, তাকে অনেক বেশি ভালো বাসছিলাম তখন থেকে এখন পর্যন্ত। এবং এমন একটা খেলোয়াড় যার পায়ে শুধু বল গেলেই আসলে মনে অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। আমি এটা প্রমাণ করতে চাই না যে হাউ গুড ওয়াজ কেভিন ডি ব্রুয়না, তিনি কতটা ভালো খেলোয়াড় ছিলেন এটা প্রমাণ করার মতো যোগ্যতা আমার নাই, আমি সরি। অনেকেই তাকে অসম্মান করে থাকে, অনেকেই তাকে খুব একটা বেশি গণে না, তার কারণ হি ডিডন্ট প্লে ফর অল দোজ বিগেস্ট ক্লাবস ইন ইউর ওপিনিয়ন। বাট আমাদের জন্য, যারা দেখছে ম্যানচেস্টার সিটিতে থ্রু অ্যান্ড থ্রু আউট ওভার দ্য লাস্ট ডেকেড, এবং যারা প্রিমিয়ার লিগের ফ্যান, তাদের সবাই যেই খেলোয়াড়ের নামটা সব থেকে বেশি ভয় পায়, তাদের মধ্যে শ্রেষ্ঠতম একজন হচ্ছে কেভিন ডি ব্রুয়না। এমন একটা লেজেন্ডের বিদায়ের কথা বলতেছি, এমন অনেকেই কনটেক্সট লেস থাকতে পারে, অনেকের কাছে এটা নর্মাল মনে হতে পারে, বাট ইটস লাইক তোমাদের জন্য, আপনাদের জন্য যারা মেবি বার্সা আর মাদ্রিদ ফ্যান আছে, তাদের জন্য যেমন মেসি ওয়াজ আ বিগ নেম, রোনাল্ডো ওয়াজ আ বিগ নেম, আমাদের জন্য কেভিন ডি ব্রুয়না একই নাম, সেই নাম, যে আমাদের গোট, যে আমাদের প্লেয়ার, যে আমাদের পোস্টার বয়, হি ইজ দ্য ওয়ান, কেভিন ডি ব্রুয়না। এবং ওভার দ্য ডেকেড আমরা দেখতে পারছি যে অ্যাজ আ প্লেয়ার, অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ আ স্টার অফ আ প্লেয়ার, হাউ গুড, হাউ অ্যামেজিং হি ইজ। এমন একটা খেলোয়াড় যে মানে ভেরি হিউম্যান, ঠিক আছে, অফ দ্য ফিল্ড অনেক বেশি হিউমারাস, অনেক বেশি ফান, অনেক বেশি স্টাবার্ন, বাট অন দ্য ফিল্ড যাকে দেখে সব থেকে বেশি মজা পাওয়া যায়, যার খেলা বুঝতে হলে অন্য রকম মেন্টালিটি নিয়ে বসতে হয়, যার খেলা বুঝতে হলে লিটারালি আলাদা করে তাকেই দেখতে হয়, কেভিন ডি ব্রুয়না। আমাদের আমাদের কী বলে, আমাদের জেনারেশনের সব থেকে আন্ডার অ্যাপ্রিসিয়েটেড মিডফিল্ডারদের একজন তিনি, এটা বলা যায়, আমি প্রাউডলি বলতে পারি। কারণ অন্যান্য যাদের আছে, জাস্ট বাই প্লেয়িং ফর দোজ বিগ ক্লাবস, তাদের নাম এত বেশি হয়ে যায় যে এইসব অল টাইমারদেরকে মানুষ সম্মান করতে ভুলে যায়। এটা আরও ছোটো ক্লাবের জন্য আরও সমস্যা, বাট আমরা অনেকবার দেখছি যে আমি যদি ছোট করে মনে করি, যারা মাদ্রিদ ফ্যান আছেন তাদেরকে ভালো করে চেনার কথা, চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যেকটা ম্যাচে মাদ্রিদের সাথে যে প্লেয়ারটা সবসময় জায়গা উঠতো, অলদো হিজ ওর যে দায়িত্ব গোল করানো একদমই না, তারপরও তিনি থ্রু অ্যান্ড থ্রু আউট এত ব্যাঙ্গার গোল করছে, অনেক সময় ম্যানচেস্টার সিটির বাঁচায় আনছে ফ্রম ভেরি ব্যাড সিচুয়েশনস। এটা এটা অতুলনীয়। এখন আপনি মনে করতে পারেন একটা সিগনিফিক্যান্ট গোল ছিল গুন্দোগানের, যে এইটা দিয়ে আমরা প্রিমিয়ার লিগ টাইটেল জিতছিলাম। আই ক্যান রিমেম্বার দ্যাট ভেরি ওয়েল, যে পাসটা কার কাছ থেকে আসছিল, ওই ক্রিস্প পাসটা কার কাছ থেকে আসছিল, অ্যান্ড হাউ বিউটিফুল দ্যাট গোল ওয়াজ, হাউ বিউটিফুল দ্যাট পাস ওয়াজ, মেনি মোমেন্টস। খুব রিসেন্টলি একটা যদি বলি, কেম ব্যাক ফ্রম ইঞ্জুরি লাস্ট ইয়ার,
and scored a goal, put a beautiful ball for Oscar Bob, and we won against Newcastle. ওইটা একটা ভালো মেমোরি ছিল। এবং শেষ ম্যাচেই যখন দেখলাম আসলে কি বলে বোর্নমাউথের সাথে ইন দ্য এফএ কাপ, হি প্লেড ভেরি গুড, হাই প্রেস করতেছিল পুরো ম্যাচ। এবং যখন মারমুশ আসছে পিচে, হি ওয়াজ নট দ্যাট পোচার কাইন্ড অফ স্ট্রাইকার। তো ওই অ্যাডভান্স রোলটাতে কেভিন ডি ব্রুয়না প্রেস করতেছিল অনেক অ্যাট দিস এইজ। এবং আর নো ম্যান, আমি জানি না এই ডিসিশনটা কেন নেওয়া হয়েছে, আমার কোনো আইডিয়া নাই আসলে। আমি জাস্ট ইনস্ট্যান্ট রেকর্ড করতেছি এটা, আই ডোন্ট হ্যাভ এনি ফিলিংস রাইট নাও। আমার বলার ভাষা নাই। আমি জানি না, মানে আমি ম্যানচেস্টার সিটিরে কেভিন ডি ব্রুয়নাহীন সিটিরে কীভাবে দেখবো, কারণ আমি যখন থেকে সিটির খেলা দেখি, হি ওয়াজ দ্যাট অলওয়েজ। ক্যান ইউ ইম্যাজিন, আমি যে ক্লাবটা আমার একদম একদম কলিজার, খুবই কাছের, সেই ক্লাবের একটা খেলোয়াড় আমি ডে অ্যান্ড ডে আউট মনে করলেন যখন থেকে সাপোর্ট করি তখন থেকে দেখে আসতেছি। প্রত্যেকটা ম্যাচ তার পায়ে যখন বল যাইতে ওয়াজ সাররিয়াল। এবং অ্যান্ড আই উইল নট সি হিম পার্মানেন্টলি ফর দ্য রেস্ট অফ মাই লাইফ ইন দ্য ব্লু শার্ট। আই ক্যানট, আমি আসলে অসম্ভব, আমার এটা কল্পনা করা অসম্ভব। আমি জানি না আমি ফুটবল কেমনে দেখব। আমি হয়তো আমার ওই শান্তিটা হারাই ফেলবো ফুটবল দেখার, কারণ কারেন্টলি দ্যার ইজ নো ম্যান সিটি প্লেয়ার রাইট নাও যাকে দেখে আমার মনে হয় হি ক্যান বি দ্য কেভিন ডি ব্রুয়না। নো, আই এম সরি, বাট হি ক্যান নট, নো ওয়ান ক্যান কেভিন ডি ব্রুয়না। প্রথমে এখানে আসি যে পৃথিবীর কোনো বান্দা যদি বলে ইউ ক্যান রিপ্লেস কেভিন ডি ব্রুয়না, ইউ ক্যান নট। তুমি তোমার 2-3টা বিচি স্যাক্রিফাইস করে দাও, ইউ ক্যান নট ডু দ্যাট। দ্য বিগেস্ট প্লেয়ার ইন ম্যানচেস্টার সিটি, the biggest player in England for last decade, biggest player wearing the blue shirt, and সব থেকে ইম্পর্ট্যান্ট আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় কেভিন ডি ব্রুয়না ইজ লিভিং দ্য ক্লাব। এবং আমি জানি না আমি কীভাবে এটারে ওয়ার্ডে ব্যক্ত করবো, আমি এখন ভাষাই নাই আমার। আমি জানি না ম্যান, আমি জানি না। আমরা অলরেডি জানি ম্যানচেস্টার সিটি ইজ গোয়িং থ্রু কী বলে এটারে ট্রানজিশন। এই সিজনটা খুব বাজে যেতেছিল। আফটার দ্যাট ক্রেজি ট্রাভেল উইনিং সিজন, আই রিমেম্বার দোজ মুমেন্টস অলসো। ফ্ল্যাশ আসতেছে, যখন কথা বলতেছি ফ্ল্যাশে আসতেছে কেভিন ডি ব্রুয়নার পাসগুলা, ওর গোলগুলা, মাদ্রিদের গোলটা। ইট ওয়াজ লাইক ফেরি টেল। কখন ভাবি নাই যে এটা শেষ হবে। তো ফেরি টেল এন্ডস, ইট এন্ডস রাইট, ফেরি টেল এন্ডস, অ্যান্ড হয়েছে এটা। আমাদের আসলে কন্ট্রোল নাই মানুষের আসলে অনেক কিছুতে। এটা হচ্ছে তাদের একটা জিনিস যে যেখানে আমাদের কন্ট্রোল নাই অ্যাজ এ হিউম্যান বিং। হি টুক দ্য ডিসিশন হিমসেলফ, অফকোর্স ডিসকাস উইথ দ্য ক্লাব। আমি জানি না, জানতেও চাই না কী সিচুয়েশন হয়েছে, আমার কোনো ইচ্ছা নাই জানার। হু ওয়াজ রাইট, হু ওয়াজ রং, হু ওয়াজ, আই ডোন্ট কেয়ার। আমি জানি জাস্ট আমি বলতে চাই না, বাট হি ইজ লাইক ফর মি আমি এইসব আসলে বিশ্বাস করি না, বাট হি ইজ ফর মি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। এবং পৃথিবীর কেউ বলতে পারবে না যে ওর থেকে ভালো মিডফিল্ডার পৃথিবীতে এক্সিস্ট করছে কখনো আর করবে। নো ওয়ান ক্যান প্রুভ মি দ্যাট KDB ইজ নট দ্য বেস্ট মিডফিল্ডার অফ অল টাইম, বিকজ ইটস মি। আমার নিজের চিন্তায়, আমার নিজের ভাবনায়, দ্যাটস সিমেন্টেড, দ্যাটস পার্মানেন্ট। You cannot change that fact from my head, because he is the best I've ever seen, witnessed, and I'll never seen anything like that. I won't want to see anything like that. Let's be real with that. প্রত্যেকটা জিনিসের নিজস্ব স্পেস থাকে, এবং he's one of them. যার স্পেস কেউ নিতে পারবে না,
আর আমি এটা শিওর আমাদের ইতিহাস স্টেডিয়ামের বাইরে একটা স্ট্যাচু পার্মানেন্ট হতে যেতেছে অফ হিম। অ্যান্ড আই উইশ আমি কখনো ইতিহাসে যাই, ইতিহাদে যাই, আই টুক পিকচার উইথ কেভিন ডি ব্রুয়না স্ট্যাচু। অ্যান্ড ইফ আই এম, আমি আমার একটা ইচ্ছা জীবনে যে আমি যদি পারি, আমি যদি আমার যদি লাক ভালো থাকে, if I did anything good in my life, I want to click picture with him. I don't know. I want to click picture with Kevin De Bruyne before I took my last breath precisely. এটা আমার জাস্ট স্বপ্ন। আমার আমি জাস্ট ব্রোকেন ফ্রম ইনসাইড ম্যান। আমার আসলে বলার কিছু নাই, এখানে কিছু বলার নাই, ঠিক আছে? এটা জাস্ট র্যান্ডম, এখানে কিছু বলার নাই, কিছু ব্যক্ত করার নাই। ইট জাস্ট আমি জানি আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, বাট ইভেনচুয়ালি উই হ্যাভ টু। প্রত্যেকটা ক্লাবের বড় বড় লেজেন্ড চলে যায়, বাট অ্যাজ এ ক্লাব উই হ্যাভ টু মুভ অন, বাট অ্যাজ এ ফ্যান আই ক্যান নট মুভ অন ফ্রম হিম। আই এম সরি, ক্লাব মুভ অন করুক, বাট আই ক্যান নট। আমি জানি না, আমি বিশেষ করে ইউরোপের অন্য কোনো জার্সিতে আমি কেভিন ডি ব্রুয়নারে দেখলে আই উইল বি ভেরি ডিসহার্টেড। আমি খুব বাজে অনুভব হবে, বিকজ আই নেভার স এনিথিং। ছোটো ক্লাবের হলেও সমস্যা নাই, বাট ইফ হি প্লেজ অ্যাগেন্স্ট আস, আমি জানি না আমার অনুভূতি কেমন হবে। আমি কখনোই খুশি হব না, এটাই হচ্ছে বড় কথা। আই ডোন্ট ওয়ান্ট হিম টু বি প্লেয়িং অ্যাগেন্স্ট আস। দ্যাটস ইট ফ্রম মাই সাইড। Yes. ভাই, I don't know. This is the last. ভাই এটা আমার, oh my god. আমি মানে all the best Kevin De Bruyne, all the best my goat, all the best for your future. I hope you have a good time for the rest of your career, and I wish you all the best, man. I wish you all the best, man. Yeah, that's it from my side. অনেক অনেক দুঃখিত for not being able to control my emotions. I'm sorry. আমি অনেক দুঃখিত, but I'm not sorry for that actually. I'm not sorry. Okay, I'm not sorry. Bye.